আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়ার গুণে হইব মোদের দয়ার গুণে হইব মোদের মুশকিল সাগায়ান ও নবীজি তুমি মেহেরবান জবান কোলে আল্লাহ 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 তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান নবীজি তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান মাশাআল্লাহ কোদার কাছে পাগজে তোমার নবী কোদার কাছে পাগজে তোমার পবিত্র বাগান ও নবীজি তুমি মেহেরবান জবান কোলে আল্লাহ 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 কত কষ্ট করলেন গো নবীজি ও দেন মহিদান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন গো নবীজি ও দেন মহিদান নবীজি কত কষ্ট করলেন গো নবীজি ও দেন মহিদান হায়ায়ান দান মুবারক শহীদ করলেন দান মোবারক শহীদ করলেন ও গোদের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 নহয়ো নেই পারতে কিলে নবী নহয়ো নেই পারতে কিলে জোরাইতাম রাগায়াগান ও নবীজি তুমি মেহেরবান জবান কোলে আল্লাহ 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 Allah 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 তুমি পঞ্জা তুনো নবীজি নূরে পঞ্জা তুমো যৌবন ও নবীজি তুমি পঞ্জা তুমো মাশাআল্লাহ Allah 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 আসমান জমিন সোনর তারা নাচিল যখন মৌলার আসমান জমিন সোনর তারা নাচিল যখন জাতি নূরের জ্যোতি দিয়া জাতি নূরের জ্যোতি দিয়া করিল শ্রী যৌবন ও নবীজি তুমি পঞ্জং তোনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূরে পঞ্জা তুনো নবীজি নূরে পঞ্জা তো যৌবন ও নবীজি নূরে পঞ্জা তোনে মাশাআল্লাহ
হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান আর হুসাইন হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান আর হুসাইন আমার নূর নবীকে সঙ্গে লইয়া নূর নবীকে সঙ্গে লইয়া পাঁচ তলে রে তো ওয়ঙ্গন ও নবীজি নূরে পাঞ্জা তো জবান খুলে আর জোরে মারহাবা মারহাবা আল্লাহ 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 কোরআনে জি পাতায় পাতায় পাঞ্জাতনের বিবরণ কোরআনে জি পাতায় পাতায় পাঞ্জাতনের বিবরণ কি কে লাগে লাইলো রে মাওলা কি কে লাগে লাইলো রে মাওলা লইয়া পাঞ্জা তো নবীজি তো মেঘে পাঞ্জা তো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আতিকি রেজা কই রে যদি তোমরা চাও রে পাঞ্জা তো হয়ন আতিকি বলে চাও রে যদি তোমরা পাইতে পাঞ্জা তো হয়ন ওরে সয়নে সফলে কর সয়নে সফলে কর মুর্শিদের বজবয়ন ও নবীজি নূরে পাঞ্জা তো হয়নে তুমি পাঞ্জা তো নবীজি তুমি পাঞ্জা তো যৌবন ও নবীজি তুমি পাঞ্জা তো মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই দুই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ফু দিয়ে চুমুকে চোখের মধ্যে মালিশ করে দিবেন। আপনি আমার নবী বলেন আমার যে উম্মতেরা সামান্য আমলটুকু মুস্তাহাব আমলটুকু আমি নবীর মহব্বতে যারা করবে অর্থাৎ আমি নবীর নাম মোবারক শুনে যারা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ যদিও এই দরুদ শরীফ না পারেন অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই আঙ্গুলের মধ্যে ফু দিয়ে চুমুকে চোখের মধ্যে মালিশ করলে নবী আমার বলে আমার ওই উম্মতকে শাফায়াত করে কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন শুধু তাই নয় আমার যে উম্মতেরা আমি নবীর মহব্বতে এই মুস্তাহাব আমলটুকু করবে ময়দানে মাহশরে নয় শুধু আপনি আমার নবী বলেন আমার ওই উম্মতের চোখের মধ্যে কোনোদিন বেমার হবে না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাইলে আপনি আমার নবীর নাম মোবারক শুনে যদি আমরা চমকাই কিছু মানুষ আছে এরা কষ্ট পায় আছে না নাই? কারণ নবী তারিফ করলে যারা কষ্ট পায় বুঝবেন এরা আবু জাহেলের ভাই। কি বলেন আপনারা? কারণ আমার নবী যখন মেরাজ শরীফ করলেন আল্লাহর সাথে দিদারে ইলাহি করে যখন মক্কাতুল মুকাররমার মধ্যে আসলেন আবু জাহেল শুনতে পারলেন যে আমার নবী মক্কাতুল মুকাররমার মধ্যে এক রাত্রে আল্লাহর দিদার করে 90,000 কালাম করে মক্কাতুল মুকাররমার মধ্যে আসছে। আয়েশা আবার দেখতেছে যে বিছানা থেকে আমার নবী ভ্রমণ করেছিলেন আবার আল্লাহর দিদার করে আয়েশা দেখতেছেন সেই বিছানা গরমই রয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল
আবু জাহেল সিদ্দিক আকবরে পাইছে এরা কইতেছে, ও আবু বকর, তোমার নবী নাকি আজকে রাত্রে আল্লাহর দিদার করে আসছে। সিদ্দিক আকবর বলে, এটা কি আমার নবী বলছে? আমার নবীর জবানে বলছে? নবীর জবানে বলছে, এটা তো মিথ্যা ছাড়া আর কিছুই হইতে পারে না। সিদ্দিক আকবর বলে, যদি আমার নবীর জবানে বলে থাকে তাহলে 100% সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি, আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আর সিদ্দিক আকবর সে আবু জাহেল থেকে শুনে নবীর তারিফ বলতেছে, আমার নবী যদি বলেন যে আজকের রজনীতে নবীজি মেরাজ শরীফ করেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, এটা 100% সত্য, আমার নবী করার ক্ষমতা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেলের আকীদা আর সিদ্দিক আকবরের আকীদা বেশ কম আছে না? আবু জাহেল নবীজির দুশমনি করে, এখন আবু জাহেলের বাড়ি হইছে টয়লেট। কি হইছে? টয়লেট। হাজিরা গিয়ে এখানে কি করে? হ্যাঁ, খুব আরাম কইরা করে। আর সিদ্দিক আকবর নবীকে ভালোবেসে আমার নবীর পাশে শুইছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবরকে যখন ওনাকে নবীজির পাশে নিয়ে গিয়েছিল, তখন সিদ্দিক আকবর বলেছিল, আমার লাশটা যখন আমার নবীর পাশে নিবা, যদি নবীজির রওজা মুবারকের গেট খুলে যায় তাহলে আমার নবীর পাশে আমাকে রাখবা, আর যদি নবীজির গেট মুবারক না খুলে তাহলে আমাকে অন্য কোথাও রেখে দেবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশ মুবারক যখন নবীজির রওজা মুবারকের পাশে আনলেন, অটোমেটিকলি আমার নবীর রওজা মুবারকের গেট খুলে গেল, ওপেন হয়ে গেল। জোরে কন্না আল্লাহু আকবার। সেই সিদ্দিক আকবর যারা নবীজিকে ভালোবেসেছে তারা অমর হয়েছে, যারা নবীর দুশমনি করেছে এরা দিন দিন পরিবধ্বংস হয়েছে, বর্তমানেও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না না? আর একটু আওয়াজ করে বলুন, আছে না না? কারণ কাজী নজরুল নবীকে ভালোবেসে আজ অমর হয়ে গেছে, ঠিক কিনা? সেই কাজী নজরুলের কিন্তু দাড়ি ছিল না, ছিল দাড়ি ছিল না, কিন্তু ওনার সিনা ভরা ছিল নবী মুস্তাফার মহব্বত। সুবহানাল্লাহ বলেন। সেই কাজী নজরুল নবীজির শানে লিখেছিল, দুঃখের দিনের দরদিমু নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে। যেই সময় আপনি আমাকে কবরের মধ্যে রাখা হবে, যে কবরটা এত বেশি অন্ধকার হয়ে যাবে, সেই সময়ে আপনি আমার কবরের মধ্যে নবী মুস্তাফা যখন আসবে, আসার সাথে সাথে আপনি আমার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। সেই কাজী নজরুলের ভাষায় নবীর প্রেম তিনি বর্ণনা দিচ্ছেন যে, আসিবে দুঃখের দিনের দরদিমু, কারণ কবর কেউ সাথী হবে? জোরে কোন কেউ সাথী হবে? আমার নবী ছাড়া কেউ আছে সাথী? এই জন্যই কাজী নজরুল বলতেছে, দুঃখের দিনের সাথী কে হবে একটু চিন্তা করে দেখেন। সেই কাজী নজরুল নবীর শান গেয়ে ওনার মর্যাদা কোথায় উঠে গেল। তিনি লিখতেছেন, দুঃখের দিনের দরদিমু নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কমলিওয়ালা। আমার নবীর সাহাবী হযরতে ওসমান গনি জিন্নৌরাইন, বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ।
হযরত ওসমান গনি জিন্নুরান তিনি যখন কবরের পাশে যাইতেন, কবরের পাশে যখন গিয়ে দাঁড়াইতেন, হয়তোবা কবর যখন দেখতেন উনি এমন ভাবে কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন, ও কানতে কানতে হাত্তা ইয়াবলুগা ওনার দাড়ি মোবারক ভিজিয়ে ফালাইতেন। জোরে কন্না আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দেন, ও ফারুক আযম, হযরত ওসমান গনি জিন্নুরানকে ডাক দেয়, ওসমান ও ফাফিয়া আপনি ফালা তাবগি, আপনি কেন এত বেশি কান্না করেন? আপনি তো জান্নাত জাহান্নাম দেখলেও এত বেশি কান্না করেন না, কিন্তু যখন আপনি কবর দেখেন গো আপনি কেন এত বেশি কান্না করেন? হযরতে ওসমান গনি জিন্নুরান তিনি ডাক দিয়ে বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল কবরা আউয়ালু আনজালা মুনজিলিন। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। হযরত ওসমান গনি জিন্নুরান দেখে বলেন, জগৎবাসীরা গো, আমি কবর দেখলে কেন বেশি এত বেশি কেন কান্না করি জানুনি? কেন কান্না করি জানুনি? কারণ ও এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। হযরত ওসমান গনি জিন্নুরান চোখের পানি সারে আর কান্দা কান্দা গো আমার নূরের নবী বলেছেন, ফা ইন্না জা মিনহু বাদা ফামা বাদা আইসারা মিনহু। এই কবরে যদি কেউ নাজাত পেয়ে যায়, এই কবরে যদি কেউ নাজাত পেয়ে যায়, তাহলে তার জন্য কি হবে? তার জন্য কি হবে? ফামা বাদাহু আইসারা মিনহু, তার জন্য পরবর্তী ঘাটগুলা একদম সহজ ইজি হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, আমি এই জন্য কবর দেখলে কাঁদি, কারণ আমার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শুনো শুনো শুনো। নবী আমার ডাক দিয়ে বলেন, ফালা আমার নূরের নবী বলেন, মা রাআইতু ইয়ানজুরুনা ইল্লা ইবকি। নবী আপনি আমার ডেকে বলেন, জগৎবাসীরা রে শুনো শুনো, এই কবরের এত বেশি আযাব আমি নবী রহমাতুল লিল আলামিন ইল্লা ওয়াল কবরা, এই কবরের মতো এত আযাব আমি আর অন্য কোথাও দেখি নাই। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। সাহাবী ডেকে বলেন, আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন। নবী বলেন, কবরের এত বেশি আযাব, এত বেশি ভয়াবহ আযাব হবে জগৎবাসীরা রে। এই কবরের আযাব যদি আমার নূরের নবী বলেন, আমার উম্মতেরা যদি এই কবরের আযাব দেখতো, আমার উম্মতেরা পাগল পারা হয়ে যাইত, আমার উম্মতেরা বেহুশ হয়ে যাইত। বাবা গো, তাহলে আমি জানতে চাই এই কবরের মধ্যে আপনি আমি যাইমু কিনা? আরেকটু জোরে কোন যাইমু কিনা? আপনি আমার প্রথম ঠিকানা হইল কোথায়? কবর। এই কবরে আপনি আমার যাইতে হবে কিনা বাবা? ওই তো বা হতে পারে আজকের মাহফিলটাও জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন হতে পারে কি পারে না? তাহলে কবরে আমরা যাবো বাবা। এই জন্য আমি বলতেছিলাম কবর বড় মারাত্মক জায়গা। এই কবরে যাওয়ার পূর্বে দুনিয়া থেকে আমাদের কবরের সামানা নিয়ে যাওয়ার দরকার আছে না না? আরেকটু জোরে বলতে হবে, আরেকটু মহব্বতে বলুন। এই জন্য কবি বলেন, কবরের আযাব যদি মানুষ দেখি তো আর ঘর বাড়ি রিয়ার পাগল
হইতো বরবা রিসা রিয়ার পাগল হইতো আল্লাহ মহব্বতে সবাই মহব্বতে করো ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা বন্ধুলাই রে বন্ধুলাই রে জাগায় বন্ধুলাই রে বন্ধুলাই সে কবরের বন্ধু হলো কবরের বন্ধু গলবি পায়াম জবান খুলে ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা গভীর মনোযোগ নবী আপনি আমার কেমন নবী বাবা তাবুকের যুদ্ধে হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ নবী গো তাবুকের যুদ্ধের মধ্যে কোনো খাবার নাই খাবার দ্রব্য কোনো কিছু নাই এইবার সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে ক্ষুধা লেগে গেল সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী ও কিছুক্ষণ পরে তো যুদ্ধ শুরু হবে বলবি আমাদের পেটের মধ্যে তো কিছুই নাই আমাদের পেট খালি আমরা দুর্বল হয়ে যাচ্ছি নবী আমার ডাক দিলেন আবু হুরায়রাকে আবু হুরায়রা রে ও আবু হুরায়রা এদিকে আসো দেখো কারো কাছে কোনো খাবারের কোনো সামান্য খাবারে নিয়ে আসে খাবারের কোনো ব্যবস্থা আছে না নাই হযরতে আবু হুরায়রা বাবা গো যখন তিনি খাবার খুঁজতে লাগলেন হঠাৎ করে একজন সাহাবী বলেন ভাই আবু বকর গো আমার কাছে এই তোয়ালিটির মধ্যে 21টা খেজুর আছে কয়টা খেজুর আরো জোরে কোন কয়টা নবী আমার কেমন নবী নবী তো এই জন্যে বাবা আমার নূরের নবী বলেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি আমার আল্লাহ আমার দেয় আর আমার উম্মতের কাছে আমি নবী বন্টন করি জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু ইয়া রাসূল আমার নবী বলেন আল্লাহ আমাকে দেয় আর আমার উম্মতের মধ্যে আমি নবী বন্টন করে দেই জোরে কোন আল্লাহু আকবার নবী দেওয়ার ক্ষমতা আছে না না আর জোরে কোন আছে না না ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ ক্ষমতা দিলে মৌলবী তোমার জলে কেন কথা কোন ঠিক কিনা একটু সামনে সামনে আসেন বাবারা একটু সামনের জায়গাটা ফাঁকাটা পূরণ করে বসেন মেহেরবানি করে সামনে আসেন গভীর মনোযোগ রে বাবা আপনি আমার নবী কেমন দিতে পারেন হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন
ও নবীর সাহাবী আবু হুরায়রা, আমার কাছে গো এই তোয়ালিটির মধ্যে 21টা খেজুর আছে, নেন নেন নবীর দরবারে খেজুরগুলা নিয়ে যান। জোরে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা, আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে খেজুরগুলা নিয়ে আসলেন। নবী গো, নবী গো, এই কোয়ালিটির মধ্যে 21টা খেজুর আছে গো নবী, এই খেজুরগুলা একজনে দিয়েছে। আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বললেন একটু আমার কাছে আনো। নবীর কাছে যখন নিলেন গো, আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর নূরানি হাত মোবারক গুলা খেজুরের মধ্যে লাগাইয়া দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি আমার নবীর নূরানি হাত মোবারক গুলা সেই 21টা খেজুরের মধ্যে যখন লাগাইয়া দিলেন গো, নবী ডাক দিয়ে কো আবু হুরায়রা রে, এই তোয়ালের ভিতরে হাত ঢুকাইবা আর খেজুর দিতে থাকবা। জোরে কন্যা আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 30,000। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। 30,000 সাহাবী বাবা, খেজুর মাত্র 21টা খেজুর। কয়টা খেজুর? 21টা খেজুর মাত্র। দেখেন ও আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা রে, তোয়ালের ভিতরে হাত ঢুকাইবার খেজুর দিতে থাকবা, যত খুশি তত দিবা। জোরে কন্যা আল্লাহু আকবার। তোয়ালের ভিতরে হাত ঢুকাইবা আর খেজুর দিতে থাকবা, আমার সাহাবীরা খেতেই থাকবে। 30,000 সাহাবী পেট ভরে খেজুর খাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। কেমন নবী আমার, কেমন নবী গো, 21টা খেজুর 30,000 সাহাবী সবাই তৃপ্তি সহকারে খাইলে। নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, খেজুর সবাই খাইছুনি রে সাহাবীরা। ডাক দিয়া কই নবী গো, খেজুর খাইছি গো নবী, পেট ভইরা খেজুর খাইছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই আবু হুরায়রা রে, আর কেউ বাকি আছে নি রে আবু হুরায়রা? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, 30,000 সাহাবী শেষ গো নবী, সবাই রে দিয়া ফালাইছি। নবী কই এবার তোয়ালেটা একটু মুখটা কইলা দেখো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোয়ালের মুখ যখন করলেন, কইলা দেখেন ও যেই 21টা খেজুর প্রথম ছিল, সেই 21টা খেজুর এখনো বর্তমানে তোয়ালের ভিতরে রয়া গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই জগৎবাসীরা রে, আমার নবী এমন নবী রে, যেই নবী কিয়ামত পর্যন্ত যদি দেই নবী দিবে রে, কিন্তু নবীর রহমতের বন্টন শেষ হবে না। আল্লাহু আকবার বলো। আগো নবী আমার ইশকের দিওয়ানা, তোরা বুঝো না। নবী আমার ইশকের দিওয়ানা, আগো নবী আমার ইশকের দিওয়ানা, তোরা জানো না। নবী আমার ইশকের দিওয়ানা। এখন নবীর প্রেমের পাগল যারা, মরে না তারা, না মরিয়া আছে গো জিন্দা। ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন
যারা নবীর গোলাম, নবীর প্রেমিক যারা, আমি আল্লাহর মাহবুব যারা, যারা আমি আল্লাহর ওলি আল্লাহ হয়ে গেছে, তারা মরে না বাল আহইয়াউন, বরং তারা জীবিত। শুধু জীবিত নয়, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে ইউরযাকুন, তাদেরকে আমি আল্লাহ কন্টিনিউ রিজিক দিতে থাকি। জোরে কোন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপন নবীর প্রেমের পাগল জানা, মরে না তারা, না মরিয়া আছে গো জিন্দা। আমি বলেন আল্লাহ রব্বানা, আগো বলেন আল্লাহ রব্বানা, কোরআন কইলা দেখো না, আগো নবী বিনে পার পাইবা না, তোমরা বুঝো না নবী আমার ইশকেরি দিওয়ানা, নবী আমার ইশকেরি দিওয়ানা, তোমরা জানো না। জবান খুলে, জবান খুলে। এই জবান কিন্তু একদিন বন্ধ হয়ে যাবে, ঠিক না? আপনি ইচ্ছে করলেও আপনার জবান থেকে শব্দ বের করতে পারবেন না। এই জবান কিন্তু একসময় বন্ধ হয়ে যাবে। ওই সময়টা কোন সময়? সাকরাতের হালতে। এই সময়টা আপনি আবার সামনে না পিছনে? আরেকটু জোরে কোন, সামনে না পিছনে? নবী কই উম্মত রে, ওই আমার উম্মতেরা রে, সাকরাতের হালত যখন শুরু হয়ে যাইব, উম্মত রে, যেই সময়ের মধ্যে তোর কলিজাটা শুকায়া এমন ভাবে শুকনা হয়ে যাইব, কলিজাটা যেই সময়ে পানির জন্য, পানি খাওয়ার জন্য তোর কলিজাটা তর 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 কইরা কাঁপবো, যেই মুহূর্তে শয়তান আসবে শরবত পানি নিয়ে আসাইরা, অর্থাৎ শয়তান এই শরবত খাওয়ায়া আপনারে কবরের মধ্যে বেঈমান বানায়া নিব। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, উম্মতেরা গো, ও জগতের উম্মতেরা শোনো শোনো, আমি নবী রহমাতুল লিল আলামিন ওই সাকরাতের সময়, যেই সময়ে তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার আত্মীয় স্বজন কেউ যখন তোমার সহযোগিতা করতে পারবে না, সাহায্য করতে পারবে না, আমি নবী রহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে আমি নবী তোমার সামনে আইসা উম্মত তোরে দিদার দিয়া আমি নবী কালেমা পড়ায়া কবরে নিয়ে যামু। জোরে কন্না আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কই, উম্মত রে, শুধু তাই নয়, কবর পর্যন্ত তোরে রাইখা চলে আসবো না। না উম্মত রে, যখন কবরের মধ্যে তোরে রাখবো, ওই মুহূর্তে বাবা গো, কবরে যখন চারজনের চার কাঁধে কইরা কবরে নিয়ে রাখবে, ওই মুহূর্তে আপনি আমারে রাখার সাথে 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 গো, ওই মানুষগুলা যখন লাফ মাইরা উইটা যাইব, তখন কিতাবের মধ্যে লেখেন বাবা, যখন কবরের মধ্যে মাটি দেওয়া হয়, ওই মুহূর্তে, এর এক মুহূর্তে যখন চারজন দুইজন মানুষ কবর থেকে লাফ মাইরা উঠে যায়, ওই লোকটা একটা চিৎকার দিয়ে বলেন, হাই রে হাই, আমি মনে করেছিলাম দুনিয়ার মানুষ বুঝি আমার আপন, আজকে দেখি কেউ আমার আপন নাই, সবাই স্বার্থপর, আজকে আমার আপন বলতে কেউ নাই। লোকটা এমন ভাবে চিৎকার করে কান্না শুরু করে দিবে, নবী আমার ডাক দিয়া বলবে, উম্মত রে, আজকে যদি তোর কবরে কেউ তোর সাথী নাও হয়, আমি মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবী তোর কবরের সাথী হইয়া গেলাম। আল্লাহু আকবার বলুন, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেয়, উম্মত রে, এই অন্ধকার কবরে যদি তোর কেউ যদি তোর সাথী নাও হয়, আমি মদিনার নবী রে তোর কবরের সাথী হব। কেন রে উম্মত জানোস নি? কেন কেন জানোস নি? ও উম্মত, বল্লার শরীফের মধ্যে, বল্লা গ্রামের অমুক জায়গায় বসে বসে আমি নবীর উপর তুই গুনগুনাইয়া দরুদ শরীফ পড়েছিলি, তোর দরুদ গুলা আমি নবীর খান মোবারক দ্বারা শুনেছিলাম। শুধু শুনছি না রে উম্মত, তোর দরুদ গুলা আমি নবী লেখা রাখছি। জোরে কর না আল্লাহু আকবার। নবী কয়, উম্মত রে, এই কবরে যদি তোর সাথে
বন্ধু কেউ নাও থাকে রে, আমি মদিনার নবী তোর কবরের সাথে। নবী যদি আপনি আমার কবরের সাথে হয়, আমি জানতে চাই আপনি আমার কোনো টেনশন আসেনি? আরেকটু জোরে কোন টেনশন আছে? ওই নবীরে আমরা কবরে দেখতে চাই কিনা? আমরা ওই নবীরে কবরে পাইতে চাই কিনা? বলুন না আমিন। আল্লাহ কবুল করুন বলি আমিন। গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কো আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি একটু তোয়ালেটা খুলে দেখো। তোয়ালে খুলে দেখলেন বাবা গো, যে 21টা খেজুর প্রথম ছিল, ওই 21টা খেজুরই রয়ে গেল। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বাকি নাই, সবাই খাইলো। খাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, এই তোয়ালেটা তুমি নিয়ে যাও, এই তোয়ালেটার থেকে তোয়ালের মুখ খুলবে না, হাত ঢুকাইবে আর খাইবে। আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর মনোযোগ বাবা গো, তিনি ওই তোয়ালেটা নিয়ে গেল। ওই যুদ্ধের তাবুকের যুদ্ধ থেকে ওই তোয়ালেটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাবা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2.5 বছরে ইসলামের খেদমত করেছেন, শাসন করেছেন। উনি দুনিয়া থেকে ওনার শাসনের আয়ত্ত যখন শেষ হলো, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবা এই দরার জমিনের মধ্যে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন। এই 10 বছর পর্যন্ত হযরতে আবু হুরায়রা নিজেও খেজুর খাইছে, তোয়ালে থেকে ওনার পরিবার পরিজনকে খেজুর বিলাইয়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত উসমান গনি জিন্নুরান, তিনি ছিলেন 12 বছর খেলাফতের দায়িত্বে। 12 বছর খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় এই 12 বছর পর্যন্ত হযরতে আবু হুরায়রা সেই বরকতি তোয়ালে থেকে খেজুর নিজে খাইছে এবং অন্যদেরকে খেজুর বিলাইয়ে দিছে। গভীর মনোযোগ। নবীর আশিকেরা রে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তোয়ালে থেকে প্রায় 26,500 বছর পর্যন্ত নিজে খেজুর খাইছে এবং পরিবার পরিজনদেরকে খেজুর বিলাইয়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা বলেন, আমার নবীজির হাত মুবারকের এত বরকত, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির হাত মুবারকের মধ্যে এত নিয়ামত বরকত রয়েছে। জগৎবাসীরা গো, এই 21টা খেজুর আমি 26 বছর পর্যন্ত নিজে খাইছি এবং পরিবার পরিজনদের মধ্যে এগুলা বিলীন করে দিয়েছি। দেওয়ার পরেও অবশিষ্ট আমি যখন তোয়ালে খুলে দেখলাম 21টা খেজুর এখনো বর্তমানে তোয়ালের ভিতরে রয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন ইয়া ওয়ালিয়াল্লাহ। নবীর হাতের বরকত আছে না নাই? আমার নবী দিতে পারেন কিনা বাবা? বাবা গো, যুদ্ধের ময়দানে নবীজির একটা সাহাবী, তিনি মাত্র বিয়ে করেছে 2 দিন। কয়দিন? আরো জোরে কোন কয়দিন? দেখেন সাহাবীরা নবীরে কত বেশি ভালোবেসেছে। ওনারা নবীর জন্য জান মাল সব কিছু উৎসর্গ করে দেওয়ার কারণে ওনাদেরকে বলা হয় সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর শান শুনলে যাদের গায়ে আগুন লাগে, এদেরকে বলা হয় ওহাবী। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আরে নবীজির শান শুনলে যাহাদের, নবীজির শান শুনলে যাহাদের আগুন লাগে গায়, তাদেরকে কি সুন্নি বলা যায়? কথা কোন ঠিক কিনা? আরেকটু আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবীর সাহাবী ও
যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে 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 ওনার চোখের মধ্যে একটা তীর পড়লো, ওনার একটা হাত কেটে ফেললো। এইবার বাবা গো, হাত কাটা শরীর নিয়ে চাইরা হাতটা ডান হাতের মধ্যে লইয়া চাইরা ডান হাতটাকে বাম হাতের মধ্যে লইয়া নবীর দরবারে আইসা আইসা কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মাত্র 2 দিন হইল বিয়ে করলাম, আমার নতুন স্ত্রীরা ঘরের মধ্যে গো নবী, আমি তো আগাতে জর্জরিত হয়ে গেলাম, আপনি মেহেরবানি করে আমার হাতটা আপনি ভালো করে দেন, আমার চোখটা আপনি ভালো করে দেন। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। সাহাবীর কি আকীদা, কেমন আকীদা, যেই চোখ ঝুল্লা রইছে এখানে, তীরের আঘাত কি চোখ ঝুল্লা রইছে এখানে, জুলা চোখটারে নিয়া এবং ডান হাতটা কেটে ফেলছে, ডান হাতটারে বাম হাতের মধ্যে নিয়া নবীর দরবারে আসছে। সাহাবীর বিশ্বাস যে আমার নবী ভালো করতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন আকীদা সাহাবী, কেমন প্রেম, কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি। আর আমাদের অবস্থা কি, কথা বলুন আর একটু জোরে কর। নামাজের ওয়াজ করলে সবাই খুশি, রোজার ওয়াজ করলে সবাই খুশি, যাকাতের ওয়াজ করলে সবাই খুশি, কি বলেন, ঢিলা কলবের ওয়াজ করলে সবাই খুশি, কিন্তু নবীর তারিফ, নবীর ভালোবাসা, মহব্বতের আকীদার ওয়াজ করলে কিছু মানুষ আছে এদের মুখ বেজার হয়ে যাবে। অথচ যেই নবীর উসিলা আমরা নামাজ পাইলাম, যেই নবীর উসিলা টুপি পাইলাম, পাগড়ি পাইলাম, যেই নবীর উসিলা পাঞ্জাবি পাইলাম, যেই নবীর উসিলা আপনি আমি দুনিয়ার দেখলাম। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন। যেই নবীর উসিলা গোটা কুল কায়নাতের নিয়ামত আল্লাহ আমাদেরকে বুক করাচ্ছে, ওই নবীর তারিফ করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি নবীর শান, আপনি নবীর ভালোবাসা, আপনি নবীর আজমত, আপনি নবীর মহব্বত, আপনি নবীর তারিফ, আপনি নবীর ভালোবাসা, তারপরে হচ্ছে আমি আল্লাহর ইবাদত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, আগে আপনার তারিফ, আগে আপনার ভালোবাসা, আগে আপনার মহব্বত, আগে আপনার তারিফ, তারপরে হচ্ছে আমি আল্লাহর ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে নবী মুস্তাফা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী তো হচ্ছে আমাদের ঈমান। কথা বলুন ঠিক কিনা, আর একটু জোরে কোন ঠিক কিনা। যেই নবী আপনি আমার প্রত্যেকটা বিপদ আপদে সর্ব অবস্থায় নবী আপনি আমার, যেই নবী এখনো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সদা সর্বদাই কন্টিনিউ আমার নবী উম্মতের জন্য ফরিয়াদ করে, উম্মতের জন্য দোয়া করে। শুধু তাই নয়, ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া, আমার নবী বলে উম্মতেরা প্রতি সপ্তাহ যত ইবাদতগুলো আছে আমি নবীর দরবারে প্রত্যেক বৃহস্পতিবারে তোমাদের ইবাদত গুজারি, তোমাদের যাবতীয় এক সপ্তাহের আমল আমি নবীর দরবারে হাজির করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার নবী যখন দেখেন উম্মতের গুনাহ বেশি, নবীজি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ আমার উম্মত বুঝে নাই, তুমি মাফ করে দাও। জোরে কোন না আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলেন 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলেন, নবী গো আপনি ঈমানদারদেরকে বলে দেন, আল্লাহ বলেন হে ঈমানদারেরা শোনো, লা তাত্তাখিযু,
তোমরা গ্রহণ করিও না আবাআকুম তোমাদের বাবাকে ওয়া ইখওয়ানাকুম এবং তোমাদের ভাইদেরকে আউলিয়া বন্ধু হিসাবে ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান তারা যদি ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে তাহলে তোমরা তাদেরকে যদি তোমার বাবাও হয় যদি তোমার ভাইও হয় যদি তোমার আত্মীয়স্বজন হয় আল্লাহ বলেন লা তাত্তাখিযু নবীর দুশমনকে তোমরা ভাই হিসাবে বাবা হিসাবে আত্মীয়স্বজন হিসাবে তোমরা গ্রহণ করিও না জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি তো জানি আমার এই ঘোষণা পাওয়ার পরও কিছু জগতের মধ্যে কিছু মুনাফিক আছে না ভাই এরা নবীর দুশমনকে ভালোবাসবে দুশমনে রাসূলের সাথে ইতিহাদ রাখবে আমার নবীর দুশমনদেরকে তারা সহযোগিতা করবে আল্লাহ ডেকে বলেন নবী গো ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর এই ঘোষণা শোনার পরেও যারা ওই বাতিলদেরকে বাবা হিসাবে ভাই হিসাবে বন্ধু হিসেবে আপনি নবীর দুশমনদের সাথে ইতিহাদ রাখবে আপনি নবীর দুশমনদেরকে ভালোবাসবে আল্লাহ ডেকে বলেন নবী গো আপনি জানায়া দেন ফাউলাইকা হুমুজ জালিমুন তারা জালেম হিসাবে সাব্যস্ত হবে কথা বলুন ঠিক কিনা গবের মনোযোগ এই জন্য বাবা নবীর দুশমনের সাথে কোনো ইতিহাদ রাখা যাবে না আরো জোরে কোন যাবে না নবীর দুশমনদের ভালোবাসা যাবে না এদের পিছনে নামাজ পড়া যাইব না এদেরকে দাওয়াত দেওয়া যাইব না এদের কাছে আপনার নিজের মেয়েটারে বিয়া দেওয়া যাইব না এখন না করছেন পরে আবার মাহফিলের বাইরে গিয়ে বলবেন যেটা শুনছি তো এক কানে শুনছি আরেক কানে বাইরে গেছে এমন নাকি এটা কোরআন আল্লাহ বলতেছেন যারা নবীর দুশমন তাদের সাথে কোনো ইতিহাদ রাখা যাবে না তাদেরকে মহব্বত করা যাবে না তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যদি তারা আমি আল্লাহর ঘোষণা পাওয়ার পরেও ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম তারা যদি তাদেরকে গ্রহণ করে ফাউলাইকা হুমুজ জালিমুন তারা জালেম হয়ে যাবে আমরা কি জালেম হতে চাই নাকি গোলামে মুস্তাফা আশিকে রাসূল হতে চাই আরেকটু জোরে বলুন নবীর আশিক হইতে চাই কিনা আসুন মৌত নিদান কালের মন মৌত নিদান কালের মন দেখবি জগৎ অন্ধকার সময় থাকতে নূর নবীজির নামটি করো সবাই সবাই জবান করে সময় থাকতে নূর নবীজির শান মৌত নিদান কালে রে মন মৌত নিদান কালে রে মন দেখবে জগৎ অন্ধকার সময় থাকতে বাবা জবানটা একটু কইলা বলেন আমার নবী তো দেখতেছেন আমার নবী তো আপনাকে চিনে শুধু আপনাকে নয় আপনার বাবার নাম কি আপনার দাদার নাম কি আপনি কোথায় বসে নবীর উপর দরুদ শরীফ পড়তেছেন এটা পর্যন্ত আমার নবী দেখে জুরে কন্না সুবহানাল্লাহ তাহলে ওই নবীরে একটু মোহব্বতের সাথে একটু ডাকেন না যদি নসিব খুলে যায় তাহলে আপনি আমার নবী আপনি আমার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হইতে পারে কিনা আরেকটু জুরে বলুন পারে কিনা তাইলে একটু মোহব্বতে নবীরে ডাক দেন মৌত নিদান কালে রে মন মৌত নিদান কালে জগৎ অন্ধকার সময় থাকতে শৈলের একটা জাকাত দেন শৈলের করো শান সময় থাকতে নূর নবীজির শান আজরাইলা শিলে ভরে জানে কাঁপিবে তরে তরে গো ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আরে আজরাইলা শিলে ভরে কলিজা কাঁপবে তরে তরে গো কবর দেশে গেলে রে মন কবর দেশে গেলে রে মন নবী বিনে নাই পাই সময় থাকতে নূর নবীজির নাম সবাই জবান খুলে সময় থাকতে নূর নবীজির আর সময় থাকতে নূর নবীজির
কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিলে ঠিক কিনা ঠিক কিনা আরে কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিলে সকল নবী নাফসে নাফসে সকল নবী নাফসে নাফসে করবে জগৎ যারে যার সময় থাকতে নূর নবীজির নামটি শান সময় থাকতে নূর নবীজির মাওতনে দান কালে মাওতনে দান কালে দেখবে জগৎ অন্ধকার সময় থাকতে নূর নবীজির শান সময় থাকতে নূর নবীজির আগো দুই নয়নের পানি রে কাঁদবেন নবী জারে জারে ও কন্যা ইয়া রাসূলুল্লাহ কন্যা ইয়া রাসূলুল্লাহ আরে দুই নয়নের পানি রে কাঁদবেন নবী জারে জারে ও মাফ করিয়া দাও গো আল্লাহ মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার সময় থাকতে নূর নবীজির নামটি করো আর সময় থাকতে নূর নবীজির মওতনে দান কালে মওতনে দান কালে দেখবে জগৎ অন্ধকার সময় থাকতে নূর নবীজির গভীর মনোযোগ নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মাত্র 2 দিন হলো গো নবী বিয়ে করেছি আমার ঘরের মধ্যে নতুন স্ত্রী ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখটা ভালো করে দেন নবী গো আপনি আমার হাতটা ভালো করে দেন আল্লাহু আকবার বলে আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরে তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও গো নবী গো আপনি নবীরে যারা মহব্বত করে তারা তো দুনিয়াও পায় আখিরাতও পায় নবী গো আপনি তো দুনিয়াও দিতে পারবেন আখিরাতও দিতে পারবেন কারণ আল্লাহর গোটা কুল কায়নাতের চাবিকাঠি আপনি নবীর কাছে জোরে করেন না আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে কই সাহাবী আইরে আই সাহাবী আই আমি নবীর কাছে আইরে সাহাবী সাহাবী নবীজির কাছে যখন গেলেন নবীজি আঙ্গুল মুবারক দ্বারা তুতু মুবারক লাগায়া চোখটার সুন্দর কইরা ফিটিং কইরা দিলেন বাবা গো এই মুহূর্তে আমার নবী কি করলেন আবার ওই সাহাবীর হাতটাকে ধরে যখন নবীজির তুতু মুবারক লাগায়া দিলেন লাগাইতে দেরি ও হাতার চোখ ভালো হইতে দেরি না জোরে কন্যা আল্লাহু আকবার সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার হাত তো ভালো হয়ে গেল আমার চোখ তো ভালো হয়ে গেল আমার নবী ডাক দিয়ে কই সাহাবী রে ও সাহাবী এখন তুমি চোখ দিয়া কি দেখতেছো কেমন দেখতেছো আগের মতো নাকি আগের চেয়ে কম দেখতেছো সাহাবী ডাক দিয়া কয় নবী ও ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ খোদার কসম গো নবী আমার চোখ ভালো থাকতে আমি যেমন দেখেছিলাম এর চাইতে এখন আরো বেশি দেখি জোরে কোন আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলুন ইয়া ওলি আল্লাহ
আমার নবী ডাক দিয়া কই এইবার তোমার হাতের অবস্থা কি? সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, আকা নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওয়াল্লাহি আমার হাত ভালো থাকতে যেমন ছিল গো নবী, এই মুহূর্তে আমি দেখতেছি গো নবী ভালো থাকা অবস্থায় যেমন ছিল এর চাইতে আরো বেশি ভালো লাগতেছে। জোরে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? চিৎকার দিয়ে বলুন না ইয়া বলি আল্লাহ। আপনি আমার নবী ভালো করার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আরেকটু জোরে কোন ক্ষমতা দিয়েছে কে? আমার আল্লাহ। আল্লাহ যদি নবীরে ক্ষমতা দেয়, দুনিয়ার মানুষ নবীর দুশ্মনী করে কোনো ফায়দা হবে? লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার শান তো আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। পৃথিবীর মানুষ যদি আপনার দরুদ ছেড়ে দেয়, পৃথিবীর মানুষ যদি আপনি নবীর তারিফ ছেড়ে দেয়, পৃথিবীর মানুষ যদি আপনি নবীর স্মরণ ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ গোটা কুল কায়নাতের মধ্যে যখন আল্লাহ আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মানুষ যখন আপনার তারিফ বন্ধ করে দিবে, ইয়া রাসূলুল্লাহ যখন আমি খোদা সেই আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ তখন আপনি নবীর শান জারি থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নবী গো পৃথিবীর মানুষ যখন সব শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, তখনও আপনি নবীর তারিফ আমি আল্লাহ করব। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর তারিফ, ওই নবীর সম্মান বাড়াইছে কে? আরেকটু জোরে বলুন বাড়াইছে কে? আমার আল্লাহ। আল্লাহ যদি বাড়াইয়া দেয় তাহলে দুনিয়ার মানুষ ওই নবীর দুশ্মনী করে কোনো ফায়দা হবে? কোনো লাভ হবে না। অথচ তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। হচ্ছে, পূর্বে হয়েছিল, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জুড়ে বলুন ঠিক কিনা? কারণ আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার পিছনে একটাই কারণ ছিল, সেটা ছিল তারা প্রত্যেক যুগের সেই কওমের লোকেরা তাদের নবীদের সাথে দুশমনি করার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই যুগের মধ্যেও যারা আমার নবীর শানে দুশমনি করতেছে, আল্লাহ কিন্তু এদেরকে ধ্বংস করে দিল, কিন্তু আল্লাহ বলতেছে এদেরকে ভালো হওয়ার একটু সুযোগ করে দিতেছি। কেন? আমার নবীর কারণে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেন আল্লাহ এদেরকে তুমি ধ্বংস কইরো না, কারণ এদেরকে একটু সুযোগ দাও, এরা নি আমার উম্মতেরা নি ভালো হয়ে যান। কারণ আমার উম্মতেরা বোঝে না, এরা না বুঝে অপরাধ করে। আল্লাহ এদেরকে একটু সুযোগ দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার উসিলা বাবা? একমাত্র সেই নবীর উসিলা। আর আমার সেই নবী রহমাতুল লিল আলামিনকে পাইতে হলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আর একটু জুড়ে কোন আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে। কারণ আফদালুল ইবাদাতি লিস-সালাহ, নামাজ হচ্ছে উত্তম ইবাদত। আল্লাহ এবং রাসূলকে পাওয়ার একমাত্র পথ পন্থা হচ্ছে সেই নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নামাজ হচ্ছে ইমানদারের মেরাজ। নামাজ কি? ইমানদারের মেরাজ, বেঈমানের জন্য মেরাজ না। আর নামাজ আনছি আমার নবী ইমানদারের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার মেরাজ শরীফের মধ্যে যখন গেলেন, মুসা কালিমুল্লাহ বললেন রব্বি আরিনি, আমারে দেখা দাও, রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, কখনো সম্ভব না, আমি আল্লাহকে কখনো সম্ভব না। অথচ আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ চেয়েছে আল্লাহর দিদার। আল্লাহ বলেন লান তারানি, কখনো সম্ভব না। কিন্তু আপনি আমার নবী কেমন নবী? রাহমাতুল লিল আলামিন, যেই নবীরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিয়ে ইনভাইট করে আল্লাহ আমার নবীর দিদারে নিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী গেলেন, অনেক কথা মেরাজ শরীফের অনেক কথা রয়েছে বাবা। তো আমার নবী গেলেন, যাওয়ার পরে আমার নবী আমার আল্লাহকে দেখে চক্ষু মোবারকের পানি ছাড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন নবী গো, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ফরিয়াদ করেছে আমার দেখার জন্য, কিন্তু আমি কাউরে আনি নাই, আমার দিদার কাউরে দেই নাই।
কিন্তু আপনি আমার মাহবুব নবী, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই আমি আল্লাহরে খুশি করতে চাই। আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবী মাহবুব রহমাতুল লিল আলামিন রে খুশি করতাম চাই। জোরে কন্না আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দেখে বলেন নবী ও আপনাকে আমি ইনভাইট করেছি, দাওয়াত করে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার বড় শখ, আমার বড় আউস নবী গো, আপনাকে আমার কাছে নিয়ে আসার জন্য আল্লাহ বলেন উদনু মিন্নি ইয়া মুহাম্মদ। নবী গো আপনি আমার কাছে আসেন, আপনি আমার কাছে আসেন। নবী যখন আমার আল্লাহর কাছে সরাসরি গেলেন, আল্লাহ এবং রাসূল যখন এক জায়গার মধ্যে, বাবা গো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন আল্লাহ এবং রাসূল এমন ভাবে মোলাকাত হয়েছে, ওনাদের আল্লাহ এবং রাসূলের মাঝখান দিয়ে একটা জাররা পরিমাণ শাওরাতিন, একটা চুল ফালানোর মতো কোনো জায়গা ছিল না। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলেন নবী ও আপনাকে আমি মোহব্বত করে এনেছি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুকে বন্ধু দেখলে খুশি হই, বন্ধুকে বন্ধু দেখলে আত্মার মধ্যে আনন্দের ঢেউ বসে। কিন্তু নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার চক্ষু মুবারকের মধ্যে পানি কেন? আল্লাহ দেখে বলেন আপনার চক্ষু মুবারকের পানি তো আমি আল্লাহ সহ্য হয় না। জোরে কন্না আল্লাহু আকবার। নারী হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সবাই ধৈর্যশীল হয়ে ধৈর্য ধারণ করে বসবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত রাজি আছেন তো নাকি যাইবেন গা? সবাই থাকেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। আল্লাহ এটা আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলতেছেন হাবিব আপনার চক্ষু মোবারকের পানি তো আমার সহ্য হয় না। নবী গো আপনার চক্ষু মোবারকের পানিটা একটু মুছে ফেলেন। আপনি কি চান? আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তো আল্লাহ বলেন হাবিব আজকে যা চাইবেন আমি তাই দিব। আমার নবী বলেন আল্লাহ আজকে আমি যা চাইব তুমি তা দিবা? আল্লাহ বলেন হ্যাঁ হাবিব আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। শুধু তাই নয়, আরেকটা সংবাদ আপনাকে দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি যা চাইবেন, আপনি যার পক্ষে সুপারিশ করবে, সে যত বড়ই গুনাহগার হোক না কেন আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী গো আপনার চক্ষু মোবারকের পানিটা একটু মুছে ফেলেন। আল্লাহ দেখে বলেন নবী গো আপনার চক্ষু মোবারকের পানি সহ্য হয় না। আমার নবী বলে আমি কান্দি এই জন্যে, আমি তোমার দেখছি কিন্তু আমার উম্মতেরা তো তোমার দেখে নাই। আল্লাহ দেখে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিলাম গো নবী আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার সাথে একবার দিদার করলাম, আর আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি খোদা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করব। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ, কন্না আল্লাহু আকবার। আমরা সেই নামাজ পড়তে চাই কিনা? আর বিশেষ করে মা বোনদেরকে বলবো, আমার নবী মেরাজ শরীফের মধ্যে যখন গিয়েছিলেন তখন দেখেছিলেন অধিকাংশ মহিলাদেরকে ফেরেশতারা আযাব দিচ্ছে। আমার নবী বলেছিলেন এই ফেরেশতা এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মত। বলে এদের এই অবস্থা কেন? এরা দুনিয়ার জমিনে একজনকে দিয়ে আরেকজনে মারামারি লাগাই দিত। কি করত? একজনকে দিয়ে আরেকজনে মারামারি ঝগড়া লাগাই দিত, একজন আরেকজনের নামে বদনাম করত। এই জন্য আমি আপনাদেরকে বলবো হাদিসে মুবারকের মধ্যে বুখারী শরীফের মধ্যে হাদিস কানে এসেছে, অর্থাৎ কুটনামি। কুটনামি কি? কুটনামি এটা কিন্তু মহিলাদের মধ্যে বেশি হয়, ঠিক কিনা? একজনে আপনার ছেলেরে বিয়ে করাইবেন, একটা বউ দেখছেন, আপনি দেখে গেছেন ভালো, এই কি আরেকজনের কাছে বলবো আরে তুমি যেটা দেখাইছো এর তো একটা ফাও ভালো না, আছে না ওর একটা শোক ভালো না, দিছেনি দরবার লাগাইয়া বালা মানুষে ফাও বাঁকা কইরা লাইছে, একটা সুস্থ মানুষে অসুস্থ বানাইয়া লাইছে।
এটা ইসলামের মধ্যে সবচেয়ে কঠিন খারাপ। এই জন্য আমার নবী বলছেন, যারা এই সমস্ত কাজ করে আমার উম্মতের মধ্যে, এদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে পতিত করবে। আমি মা বোনদেরকে বলবো, আল্লাহ যেন এই সমস্ত কাজ থেকে, আমরা পুরুষ মহিলা সকলকে আল্লাহ পাক যেন এই সমস্ত গুনার কাজ থেকে আল্লাহ হেফাজত করে, বলি আমিন। আর একটু মহব্বতে বলে আমিন। বেঁচে থাকলে দেখা হবে।